সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ। অনেকে জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ভালো নেই তারা ক্ষমতা হারিয়ে বর্তমানে পাগলের বেশে ঘুরতেছে যারা। ভালো নেই তারা মতিউর রহমান নিজামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে যারা। ভালো নেই তারা গোলাম আজমের খুনি যারা। ভালো নেই তারা হাজারো আলেম তরুণ নিরীহ এতিম মাদ্রাসার সন্তানদেরকে হত্যা করেছে যারা। ভালো নেই তারা 13টি বছর ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করে রেখেছিল যারা। আমার ভাইয়ারা, এইখানে প্রথমেই সিলিক কয় হুজুর মহিলাদের জায়গা হচ্ছে না। আচ্ছা বলেন তো এই দুনিয়ার কোথায় ওদের জায়গা হয় বলেন? হ্যাঁ, ওদের জায়গা একটু বেশি লাগে। বিয়ের আগে 4 ভাই এক কাটে ঘুমায়, কিন্তু বিয়ের পরে ওইটার সুযোগ নেই। কথা কন না কেন? 4টা ডিজিটাল বউ বাড়িতে আসে, বাড়ি 4টে হয়ে যায়, পাঁচির আলাদা। এমনকি বাজারে যায় এক ভাই আর এক ভাইয়ের সাথে ধাক্কা লেগেলো কথা কয় না, বইয়ের ভয়। কথা কন না কেন আপনারা? এই হলো নারী। ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীর খাত। আজকে দুনিয়াতে যত ঝামেলা সব কার কারণে? কথা কন না কেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি? মেয়ে মানুষ কি জিনিস টের পাননি? 16টা বছরে টের পাননি? একটু পরে বলতেছি, একটু অপেক্ষা করে। মা বোনদেরকে বলতেছে, মা আপনাদের জায়গা হচ্ছে না, একটু চেপে চেপে বসে জায়গা দেন মা। যতই বেশি করে জায়গা নেন, এই জায়গার মালিক কিন্তু আপনি হতে পারবেন না। অতএব জায়গা দখল না করে ছেড়ে দেন, আরেকজনকে বসার সুযোগ করে দেন। আর এগুলো স্লিপ টিলিপ দেবেন না। এটা আমারে মঞ্চে দেওয়ার আগে তো এক ভাই করলো মা বোনদের জায়গা হচ্ছে, তো একবার বললো, আমি একবার বললাম, বাপরে বাবারও হয়েছে দেখি, এত বলা লাগবে। মহিলা স্বেচ্ছাসেবিকা রাখবেন, তারা দায়িত্ব পালন করবে, ঠিক আছে তো ইনশাল্লাহ। মা বোনদের জায়গা হচ্ছে না, মা বোনেরা চেপে বসেন, শেষ কথা, আর বলার সুযোগ নাই। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান। বোঝে নাই নতুন এগুলো আপনারা ঠিকই মুখস্থ রাখছেন। হ্যাঁ, আচ্ছা এদিকে খেয়াল করেন, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নাম। অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে। দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে 2-1টি কথা না বললেই নয়। আমরা যখন আগে কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, বলে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন। মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীরা এসে আমাদেরকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। কথা বলেন, এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? আলহামদুলিল্লাহ, এখন আর কেউ এসে আমাদেরকে এগুলো বলে না। এই জন্য আমরা খুবই খুশি। কথা কেন কি বাবাজি, ওগুলো আর নাই। হ্যাঁ, আপনাদের কারণেই হয়েছে। আপনারা খুব সাহসী ভূমিকা পালন করেছেন। তো যাই হোক, এদিকে খেয়াল করেন, আমি যা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো। কথা বলেন ঠিক কিনা?
মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1524 জন মানুষ যদি স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2টি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই রংপুরের যুবকেরা ভালো করে বলে দেয়, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনারা আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবে। স্বেচ্ছাসেবক যারা আছে বাবা, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নেমে পড়ো। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যার কাছে যা আছে প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে যে যা পারেন, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন, সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই প্রাণ ভরেন দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। ভাই আমি মুসাফির হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, মেহরবানি করে দেন, পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় দেন, দেন বাজান দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো। খুব দ্রুত গতিতে 1-2 মিনিটেই কালেকশন শেষ করে আমরা আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। ছেলে পেলে গেছে, সবাই প্রাণ ভরে দান করবেন। জিকির করেন লা ইলাহা, জোরে লা, পকেটের সবচেয়ে বড় নোটটা দিবেন, লা ইলাহা। বেশি লোক নামান, বেশি গাড়ি।
এই ভাই কোনো কথা হবে না, মার হবে সাউন্ড হবে না, তো চিল্লাচ্ছেন কেন আপনার? এটা মাছের বাজার পাইছেন? এটা কোরআনের মাহফিল, আদব আছে না? কোনো কথা হবে না, চুপচাপ জিকির করেন লা ইলাহা